নমস্কার। আজকের এই প্রেস মিট আয়োজন করার আমাদের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। প্রথম উদ্দেশ্য যেটা হচ্ছে কি, আমাদের রাজ্যের একটা বড় আনন্দময় দিন। তার কারণ আমাদের রাজ্যের প্রতিভা, রাজ্যের বাইরে কলিঙ্গ ইউনিভার্সিটিতে কিডস নান্নিপরি মিস লিটল ইন্ডিয়া, যেটার উইনার প্রাইজ 41,50,000 টাকা। যেই কম্পিটিশনে আমাদের রাজ্যের দুজন প্রতিভা পারফর্ম করেছে। 4,200 মানুষের উপরে কম্পিটিশনটা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে। সেখান থেকে সারা দেশ থেকে 23 জন সেমি কোয়ালিফাই করেছিল এবং আমাদের রাজ্যের দুজন কোয়ালিফাই করেছিল। 23 জনের মধ্যে এক হচ্ছে গিয়ে রেশমি ঘোষ এবং আরেক হচ্ছে বর্ষা দেব বর্মা। এরা কোয়ালিফাই করেছে এবং এরা দুজনেই আমাদের একাডেমির স্টুডেন্ট। তো আমরা গত দিনে আমরা কলিঙ্গ ইউনিভার্সিটির যে সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড হয়েছে 22 তারিখ এবং 23 তারিখ ভুবনেশ্বরে, ওদের মেন ক্যাম্পাসে, সেখানে তাদেরকে নিয়ে আমি নিজে স্বয়ং গেছিলাম এবং ও সেমিফাইনালে কোয়ালিফাই করেছে এবং ও টপ 10 মিস অ্যাক্টিভ খেতাব জিতে রাজ্যে এসছে। এবং কলিঙ্গ ইউনিভার্সিটি থেকে অনেক অফার এবং অনেক অপরচুনিটি এবং ক্যাশ মানি, ট্রফি, স্মারক সবকিছু প্রদান করা হয়েছে। সেটা আমাদের রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যকে পাথেয় করে আপনাদেরকে ডাকা এবং আপনাদের কাছে মেসেজটা তুলে ধরা, যে রাজ্যের প্রতিভা আছে, শুধু তুলে ধরার অভাব রয়েছে বলে মনে হয়েছে, তাই আমি তুলে ধরতে পেরেছি। লাস্ট 13 বছর ধরে মেহনত করে যাচ্ছি এই ফিল্ড নিয়ে। এটা একটা ইনফরমেশন। দ্বিতীয় ইনফরমেশন হচ্ছে গিয়ে, আমরা আগামী 5 তারিখ রবীন্দ্র শতবার্ষিকী হল নাম্বার 1-এ ডান্স কার্নিভেল, স্টেপ আপ ডান্স কার্নিভেল 27 অ্যাওয়ার্ড প্রোগ্রাম করছি, যেখানে প্রায় 500 বাচ্চাকে সম্মানিত করা হবে। এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনাদের সবাইকে প্রেস বার্তার মাধ্যম দিয়ে আহ্বান জানাচ্ছি। মনজ্ঞ রাজ্য লেভেলের সর্বস্তরের বড় প্রোগ্রাম, অনেক বড় বাজেটের প্রোগ্রাম আমরা অর্গানাইজ করছি। আপনারা রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে এই খবরটা তুলে দিলে আমাদের কালচারাল ইন্ডাস্ট্রি অনেক বেশি ডেভেলপ হবে। এটা আরেকটা উদ্দেশ্য। তৃতীয় আরেকটা রয়েছে, যেটা হচ্ছে কি, আপনারা অবগত আছেন যে প্রত্যেক বছর আমরা কিছু না কিছু এক্সট্রা করার চেষ্টা করি। তাই এবার আমরা আমাদের যেসব ছেলেমেয়েরা ডান্স শিক্ষায় শিক্ষিত করছি, তাদের সঙ্গে ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে ইনভলভ করার জন্য আমরা স্টেপোরিয়া নামে ফ্যাশন ট্যালেন্টকে তুলে ধরার একটা চেষ্টা করছি। এবং ওই কার্নিভেলেই তার আগে আমরা অডিশন প্রক্রিয়া করেছি এবং সেখানে 78 লোক এই অডিশনে সিলেক্ট হয়েছে, যাদের র্যাম্প ওয়ার্ক আমাদের রবীন্দ্রভবন হল নাম্বার 1-এ আমরা দেখব এবং তাদেরকে ওখানে আমরা সার্টিফিকেট এবং স্মারক দিয়ে সম্মানিতও করব। সর্বোপরি আমরা 13 বছর ধরে যেদিন থেকে আমরা শুরু করেছি, প্রত্যেক বছর আমরা আপাবর মানুষের কথা চিন্তা করে আমরা বিজনেস না করে ফ্রি অ্যাডমিশন দিই। অ্যাডমিশনটা কমপ্লিটলি ফ্রি করে দিই। তার ব্যতিক্রম এবারও হয়নি। আমরা ফ্রি অ্যাডমিশন ডিক্লেয়ার করেছি এবং আগামী 10ই জানুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়া আমাদের চলবে। আপনাদের মাধ্যম দিয়ে সাধারণ মানুষের কাছে খবরটা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যকে পাথেয় করে আজকের প্রেস বার্তা এবং আপনাদের সামনে প্রেস রিলিজও আজকে আমরা করব এবং এই 4টে নিউজ মেনলি তুলে ধরার উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদের সামনে ব্রিফিং করলাম। এবার আপনাদের তরফ থেকে যদি কারোর কোনো ক্লারিফিকেশন দরকার হয় আমাকে বলতে পারেন, তাহলে আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার। 500-র উপরে বাচ্চা আমাদের পার্টিসিপেট করবে এবং সবাই আমার একাডেমিক্যাল স্টুডেন্ট। তারা সারা বছরে আমরা 5টা করে ইভেন্ট করি। এটার 5ম ইভেন্ট। কারণ হোলি সেলিব্রেশন থেকে শুরু করেছি, পূজা সেলিব্রেশন গেছে, সামার সেলিব্রেশন গেছে, একাডেমি বার্থডে সেলিব্রেশন গেছে, এটা অ্যাওয়ার্ড শো। এই অ্যাওয়ার্ড শোতে আমরা যত বাচ্চা রয়েছে সবাইকে আমরা সম্মানিত করব। প্রোগ্রাম শুরু হবে 2টোর সময়, আপ টু 9টা পর্যন্ত প্রোগ্রাম থাকবে এবং প্রথমে আমাদের কালচারাল অ্যাক্টিভিটিগুলো হবে, আমাদের বাচ্চাদের ডান্সের প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলো কমপ্লিট হবে। এরপরে আমরা র্যাম্প শো রয়েছে, যেটা স্টেপোরিয়া নাম দিয়েছি, ফ্যাশন শো, সেটা হবে। এরপরে আমাদের অ্যাওয়ার্ড সেরেমনি হবে এবং আমাদের গণ্যমান্য এক ঝাঁক ব্যক্তিত্বকে আমরা ইনভাইট করেছি, যেটা আগামী দিনে স্টেজে তারা রবীন্দ্র ভবনে আসবে। সবাই কমিটেড, সবার ইনভাইটেড, আমরা কমপ্লিট করেছি ইনভিটেশন।
তো আপনারা সবাই যদি সেখানে উপস্থিত থাকেন তাহলে আমরা অনেক বেশি কৃতজ্ঞ হব এবং রাজ্যের মানুষের কাছে খবরটা তুলে ধরতে পারবো। আরেকটা প্রশ্ন, অনেক বাচ্চারা এমনও আছে তাদের নাচ শেখার একান্ত ইচ্ছা, একান্ত আগ্রহ, কিন্তু তারা অর্থের অভাবে সে জায়গাতে বুঝতে পারছে না। এই কারণের জন্যই আমরা ফ্রি অ্যাডমিশন ডিক্লেয়ার করেছি। এখানে অর্থ নিচ্ছি না। অ্যাডমিশন নেওয়া মানে যে বিজনেস করা, আমি মনে করি একটা ইনফ্রাস্ট্রাকচার কস্ট তোলা হয়, আমরা ওটা নিচ্ছি না, কমপ্লিটলি ফ্রি করে দেওয়া হয়েছে এবং একটা লং টাইম দিয়েছি, যার 10ই জানুয়ারি পর্যন্ত দিয়েছি। এটা ডিসেম্বর থেকে আমরা অ্যানাউন্স করেছি। আপনাদের কাছে আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে দিয়ে আজকে ডেটটা জানালাম। আপনারা যারা আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়া তারা আগের থেকেই জানেন, যেটা আমি অনেক আগে থেকে অ্যানাউন্স করেছি। যারা পার্টিসিপেট করবে তারা সবাইকে ত্রিপুরারই? হ্যাঁ, আমার রাজ্যের একাডেমিক স্টুডেন্ট এবং ত্রিপুরারই সবাই পার্টিসিপেট করবে। আমি রাজ্যকে তুলে ধরার বেশি করে প্রচেষ্টা করছি, কারণ আমার রাজ্য যদি ডেভেলপ হয় তাহলে দেশও ডেভেলপ হবে। এর জন্য আমি রাজ্যকে তুলে ধরার সব থেকে বড় চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ফাউন্ডার অফ স্টেপ আপ, সন্দীপ কুমার বর।